বয়সভিত্তিক মেয়েদের ফুটবলে গত বেশ কয়েক বছর ধরেই সেরা বাংলাদেশ। অনূর্ধ্ব 18, 19 ও 20 সব আসরেরই শিরোপা জয়ের স্বাদটা বেশ কয়েকবার করে পেয়েছে লাল সবুজ দলের মেয়েরা। এবারও একই সাফল্যের হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। সবাই দলে সুস্থ আছে। কালকের আসলে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই। এবারের সাফ অনূর্ধ্ব 20 আসরটা দুর্দণ্ড প্রতাপের সঙ্গে শুরু করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারায় 9-1 ব্যবধানে। পরের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ নেপালের বিপক্ষে জিতে 3-2 গোলে। একই ধারায় ভুটানকেও বাংলাদেশের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা হারায় 4-1 ব্যবধানে। ফিরতি ম্যাচগুলোতেও সমান আধিপত্য ছিল বাংলাদেশের। ভুটানকে 3-0 গোলে উড়িয়ে আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় 5-0 ব্যবধানে। এই বাংলাদেশ এখন খেলবে শেষ ম্যাচ, প্রতিপক্ষ নেপাল। বসুন্ধরা কিংস অ্যারেনার 2 নম্বর গ্রাউন্ডে ম্যাচ হবে সোমবার সন্ধ্যা 7টায়। নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচের, এটা ফলো আপে আছে টেকনিক্যাল দিকগুলো দিয়ে। আশা করছি কালকে আমাদের সবাইকে সে এটা আমাদের সাথে শেয়ার করবে, আর আমাদের হচ্ছে ব্যক্তিগতভাবেও সে মতামত নেয় যে তার প্ল্যানটা ঠিক আছে কিনা, বা আমরা যদি কেউ কিছু অ্যাড করতে চাই সেটাও সে এগ্রি করে। চ্যাম্পিয়ন হলে অনূর্ধ্ব 20 আসরে এটা হবে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে 2023 সালেও ঘরের মাঠে নেপালকে হারিয়েই একই সাফল্য ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের।